বিগত 5 দশক ধরে সিরিয়ায় ক্ষমতায় থাকা আসাদ পরিবারের শাসন, বিশেষ করে 2000 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত চলা বাশার আল আসাদের শাসনের অবসান হলো। 1971 সালে হাফিজ আল আসাদ সিরিয়ায় ক্ষমতায় বসে, যা একতরফাভাবে 2000 সাল পর্যন্ত শাসন করে এবং পরবর্তী 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত হাফিজ আল আসাদের পুত্র বাশার আল আসাদ সিরিয়ায় ক্ষমতায় ছিল, যা কিছুদিন পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র তথা তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের দ্বারা পতন হয় এবং এই পতনকে পৃথিবীর বহু দেশ সিরিয়ার বিদ্রোহীদের তথা বিদ্রোহী সমর্থিত মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের জয় এবং ইরান রাশিয়ার পরাজয় বলছে। কিন্তু সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর সবচেয়ে বেশি লাভবান হয় ইসরায়েল। 1948 সালে আধুনিক ইসরায়েল রাষ্ট্র গঠনের পর তার প্রতিবেশী তথা আরব বিশ্বের দেশগুলি এছাড়াও অন্যান্য বেশ কিছু দেশ তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ওই সমস্ত যুদ্ধে ইসরায়েল অনায়াসে জয়লাভ করে ও তার অনেকগুলি প্রতিবেশী দেশের ভূখণ্ড দখল করেছিল, যেমন মিশরের সিনাই উপত্যকা থেকে শুরু করে সিরিয়ার গোলান হাইট, যা পরবর্তীকালে মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি স্থাপিত হলে ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দেয় এবং ইসরায়েল সিরিয়ার গোলান হাইটকে তাদের দেশের অংশ করে। বিগত বেশ কিছুদিন পূর্বে আবারও ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ শুরু হয়। বিশেষ করে ইসরায়েল ও প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তাতে দুই পক্ষের হতাহত হলেও এই যুদ্ধে ইসরায়েল প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে ও ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধে প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে রাশিয়া, ইরান তথা ইরান সমর্থিত হিজবুল্লাহ ও হুথি এবং এই সমস্ত সংগঠনগুলিকে, বিশেষ করে হামাস হিজবুল্লাহকে ইরান রাশিয়া অস্ত্র তথা অর্থ সাহায্য দিত মূলত সিরিয়ার ভূখণ্ড থেকে। সিরিয়ায় ছড়িয়ে থাকা রাশিয়ার বিমান ঘাঁটিগুলিতে প্রথমে অস্ত্র ভরা ইরান রাশিয়ার বিমান অবতরণ করত ও ওখান থেকে প্রথমে লেবানন হয়ে হিজবুল্লাহ ও পরে হামাসের কাছে অস্ত্র ও অর্থ পৌঁছাত। ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধে পশ্চিম এশিয়ার আরেকটি দেশ তুরস্ক প্যালেস্তাইন অথবা গাজা ভূখণ্ডের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিত, কিন্তু সেই তুরস্ক আমেরিকার সাথে মিলে সিরিয়া থেকে ইরান রাশিয়া সমর্থিত বাশার আল আসাদ সরকারকে বিতাড়িত করে, যার ফলে সিরিয়া ও পরে লেবানন হয়ে ইসরায়েল বিরোধী শক্তির কাছে রাশিয়া তথা ইরানের অস্ত্র পৌঁছানোর রাস্তা অনেকটা বন্ধ হয়ে গেছে। এছাড়াও সিরিয়ায় দীর্ঘ সময় ধরে শাসন করতে থাকা বাশার আল আসাদের পতনের পর দেশটিতে কোনো মজবুত সরকার না থাকায় ইসরায়েল তার ইচ্ছামতো সিরিয়ার ভূখণ্ড দখল করছে। বিশেষ করে সিরিয়ার পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ অংশগুলি ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, যাতে ইসরায়েল পশ্চিম এশিয়ায় একটি অপ্রতিরোধ্য সামরিক বাহিনীতে পরিণত হচ্ছে। পূর্বে যারা সামরিক বাহিনীতে মজবুত ছিল তারা ধীরে ধীরে একটি বৃহৎ ভূখণ্ডের অধিকারী হচ্ছে, যার ফলে ইসরায়েল পশ্চিম এশিয়ায় একটি অপ্রতিরোধ্য দেশে পরিণত হবে। তাই এক কথায় বলতে গেলে মার্কিন তুরস্ক সমর্থনে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনে ইরান রাশিয়া অনেক ক্ষেত্রে দুর্বল হলেও ইসরায়েল বহু ক্ষেত্রে লাভবান হবে এবং সিরিয়ার সরকার পতনে বিস্ময় সৃষ্টি করে তুরস্ক, কারণ পূর্বে রাশিয়া সমর্থিত সিরিয়ার শাসক বাশার আল আসাদ ইসরায়েলের জন্য হুমকি ছিল, যা আসাদের পতনের পর ইসরায়েলের জন্য সবচেয়ে বেশি লাভবান হয়। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।